বিস্তীর্ণ জঙ্গলে ঘেরা অন্যতম প্রাচীন জনপদ বাঁকুড়ার সাহার জোড়া। জানলে অবাক হতে হয়, দৈব নির্দেশেই বড় জোড়ার এই গ্রামে মাটির মূর্তি তৈরি করে দুর্গা পুজো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুজোর 4টে দিন এখানে মহামায়া মন্দিরের পাশে একটি টিনের ঘরে আলাদাভাবে ঘটে দেবী দুর্গার পুজো করা হয়। সাহারজোড়া গ্রামে মা মহামায়ার পুজো শুরু হয়। ইতিহাস বেশ চমকপ্রদ। সেখানকার এলাকায় প্রচলিত লোককথা অনুযায়ী বিষ্ণুপুরের মল্ল রাজার আমলেই এই গ্রামের মাঠে জনৈক চাষি জমিতে লাঙল দিচ্ছিলেন। সেই সময় তার লাঙলের ফলায় এক প্রস্তরখণ্ডের আঘাত লাগে। এই ঘটনার পরেই জমি রক্তে লাল হয়ে যায়। ভীত সন্ত্রস্ত চাষি লাঙল উঠিয়ে বাড়ি ফিরে যান। পরে দেবী স্বপ্নাদেশ দেন, সেখান থেকে উঠিয়ে নিয়ে তাকে মহামায়া হিসেবে নিত্য পুজো করতে হবে। পরবর্তী সময়ে গ্রামের এক শ্রেণীর যুবক মাটির দেবী প্রতিমা এনে দুর্গাপুজো করার চেষ্টা করলে ব্যর্থ হন। দুর্গাপুজোর সময় মা মহামায়া মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। দৈব নির্দেশে তখন থেকেই গ্রামে প্রতিমা এনে দুর্গাপুজো নিষিদ্ধ হয়। তবে ওই মন্দির চত্বরে আলাদা একটি টিনের ঘরে ঘট স্থাপন করে দেবী দুর্গার আরাধনা করার প্রথা এখনো চলে আসছে। শুধু মা দুর্গার পুজো ঘটে নয়, এই গ্রামে কোনো দেবী প্রতিমার পুজোই হয় না। দেবতাদের প্রতিমা পুজো হলেও দেবী পুজো ঘটেই হয়। মন্দিরের পুরোহিত বাসুদেব রায় আদ্যাশক্তি মহামায়ার পুজো শুরুর ইতিহাস বর্ণনা করে বলেন, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, মনস্কামনার জন্য পুজো করেন। পুজোর 4টে দিন আলাদাভাবে ঘট স্থাপন করে দেবী দুর্গার পুজো করা হয়। এখানে পুজোর অন্যতম বৈশিষ্ট্য জল ঘড়ি দেখে এখানে পুজোর সময় নির্ধারণ করা হয়। এছাড়াও গ্রামের মোড়ল পাড়ার পুকুরে যুবতী রূপে মা শাঁখা পড়েছিলেন। যে শাঁখারির কাছ থেকে মা শাঁখা পড়েছিলেন, সেই শাঁখারির পরিবার এখনো নিয়ম করে পুজোর সময় শাঁখা পৌঁছে দেন। এই গ্রামে মা মহামায়ার শিলা রূপে থাকার কারণে মা দুর্গার প্রতিমার পুজো হয় না, শুধু ঘট পুজোই হয়। হয় না কেন? হয় না বলতে আমাদেরও শোনা কথা, মা মহামায়া এক মাঠের মধ্যে উঠেছিল। এক চাষি চাষ করছিল, ওই কোদালটা মায়ের নাকে লেগে যায়, তারপরে মাঠটা রক্তে ভর্তি হয়ে যায়। তারপর রাজা স্বপ্ন দেয়, বিষ্ণুপুর রাজার আন্ডারে তো এইটা গ্রামটা, আগে ছিল সুরভূম, এখন হচ্ছে সাতজোড়া। তা তোরা আমাকে গ্রামে প্রতিষ্ঠা কর। সে মাকে এনে গ্রামে মন্দির দিয়ে প্রতিষ্ঠা করছে। তারপর মায়ের পূজাই হয়। দুর্গা পুজো তখন হতো না। গ্রামের ছেলে ছোকরারা সব শখ করে প্রতিমা নিয়ে এসেছিল, মা দুর্গা প্রতিমা। এ মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যায় হঠাৎ 3 দিন। এবারে কী হলো, মায়ের পূজা পাঠ বন্ধ হচ্ছে, মায়ের পুজো হচ্ছে না। আবার ধর্নালীলে, তোমার আগেকার পুরুষ ছিল, ধর্নালী পুরুষকে বললেন যে আমি থাকাকালীন মা দুর্গা প্রতিমা আনবি না, পুজো তো লোক মা দেবী প্রতিমা কোনো হবে না, দুর্গা কালী সরস্বতী এগুলো হবে না আমি থাকাকালীন। আমার যেমন পূজার দিন করিস সেরকম তোরা পূজা কর। আর দুর্গা পূজা যেমন করিস ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, সেরকম দুর্গার স্থানে দুর্গা পূজা কর। কিন্তু মা দেবী প্রতিমা সেই থেকে আমাদের হয় না, মেরে ঘটে পুজো হয়। আচ্ছা, মানে কোনো দেবীর পুজো প্রতিমা হয় না? না, মা দেবী প্রতিমা। আচ্ছা, মানে এমনি কার্তিক হয়, কার্তিক গণেশ এগুলো সব হয়। আচ্ছা, কিন্তু মা দেবী প্রতিমা হয় না, সরস্বতী, মনসা, লক্ষ্মী। আচ্ছা, এখানে মা মহামায়ার লীলা বা মহিমা কি রয়েছে? মা মহামায়া লীলা বলতে মা নিজেই শাখা পড়েছিলেন। একটা এখানে পুকুর আছে, বয়লা বলে একটা পুকুর আছে মণ্ডল পাড়ার কাছে। এক শাকালি যাচ্ছিল, যে মা নিজেই পুকুরে চান করছে। মেয়ে ছেলে তো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন খালি গায়ে চান করছে, আর শাকালি ডেকেছে। ওরা একটু সম্মানে লেগেছে যে মেয়ে ছেলে একা চান করছে, আমি কী করে যাবো। না বলছে আমি বলছি বাবা তুমি এসো, আমার দুটো শাখা পরে নিয়ে যাও। না মা তুমি একা চান করছো পুকুরে, আমি কী করে চান এখানে তোমার কাছে যাবো। না আমি বলছি তুমি এসো, তোমার কোনো ভয় নাই। না বলছি তাহলে তুমি চান করছিস তো, পয়সা ময়সা না তোমার পয়সাকে দিবে না, তুমি আমার ঘরকে যাও, যে বাবাকে বলো গা যে তোমার মেয়ে শাখা পড়লে পয়সা দিতে বললো। গেছে সকালে 2টি শাখা পরিয়ে দিয়েছে। বাউনটা করে এসছে। তখন গোদায় দিগুরা বলে একজন পুরোহিত ছিল, তখন আমাদের ছিল না। আমাদেরকে গোদায় দিগুরা দান করেছিল, মায়ের পুরোহিত ছিল। আপনার এসে গোদায় দিগুরা বলেছে ভদ্রলোক বিয়ে সাথে কিছুই করে না। ও তো সে বাউনের রাগ প্রচণ্ডটা দেখেছে, শাকারি মারতে যায় এমন অবস্থা, চবটা দেখাবি চব। গেছে ওই যে দেখা কোথায় শাখা বলছে। তখন শাখা মা হাত দুটি তুলে ওপর থেকে দেখিয়ে
যে কলঙ্কা দেখবে একটি টাকা আছে বাবা বলগা, ওই মন্দিরের ওখানে একটি কলঙ্কা আছে, সেই কলঙ্কায় একটি কয়েন ছিল টাকা, আগেকার দিনের টাকা। সেই তখন থেকে শাঁখা দিত বরাবর, এখনও দেয় না, হয়তো মারাটার কাছে নাকি দশমীর দিনে শাঁখা দিত। আচ্ছা, এখানে তাহলে দীর্ঘদিন ধরে ঘট পুজোই হয়ে আসছে। এটা কত বছর আগেকার ঘটনা? আচ্ছা, বুঝতে পারবো না, কারণ এটা বাবা তার আমলে ইয়ে তো। আচ্ছা, মল্ল রাজার আমল থেকে হয়ে আসছে। আচ্ছা, এখানে দুর্গাপুজোর বিশেষত্ব কি রয়েছে? দুর্গাপুজোর বিশেষত্ব বলতে ওই মা দুর্গার যেমন পুজো হয়, আমাদের আপনার জল ঘড়ি একটা বাটি আছে, এরকম বাটি, সেই বাটিটা একটা খোলার মধ্যে চাপিয়ে দেওয়া হয়, সেই তোলাতে একটা ছেঁদা আছে, সেই ছেঁদা দিয়ে জল ঢুকে 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 বাটিটা ভর্তি হয়। একদম অষ্টমীর খেয়ার সময়তেই এটা হয়? হ্যাঁ, অষ্টমীর দিনে সূর্য উঠার আগে বসে, আর নাহলে সূর্য ডুবার যেমন যেমন ইয়েতে হয়। আচ্ছা, তাহলে ওই জলঘড়ি দেখে অষ্টমীর খ্যান হয়? খ্যানটা হয়, আমাদের হাত ঘড়িতে কাজ হয়। আচ্ছা, এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দেখতে? ও দূর দূরান্ত, ও দূর দূরান্ত থেকে। মায়ের কাছ থেকে এসে তো কেউ খালি হাতে ফিরে যায় না, নিশ্চয়ই কিছু সুফল লাভ পেয়েছে মা আসছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাসুদেব রায়, আমার ভাই নামে নিতাই রায়। বাঁকুড়া থেকে অনিশ রায়ের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। ইটাহার গুটলু মোড় নার্সিং হোম, এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina?